সরকারি জমি দলিল জাল করে দখল করা হচ্ছে। আসানসোলের দোমোহিনীতে এরকম ঘটনা, এরকম অভিযোগ যখন পাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে এ তো একটা দুটো না, অনেক জায়গায় ঠিক একই রকম রয়েছে, একের পর এক সরকারি জমি। বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে অভিযোগ করছেন, কিন্তু অভিযোগে তো কাজ হবে না, ব্যবস্থা নিতে হবে। দীপক রয়েছেন সরাসরি আমার সঙ্গে। দীপক, কি পদক্ষেপ করা হবে? দেখো, জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার সরব হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কারণ জমি মাফিয়াদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়ে চলেছে এবং আসানসোলের বারাবণী অঞ্চলে এই জমি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু অসংখ্য ছাড়িয়েছে। বিঘার পর বিঘা সরকারি খাস জমি দখল এবং সেই জমির জাল নথি তৈরি করে পরে সাধারণ মানুষকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ যখন পঞ্চায়েত সমিতির সভাপতি পান। তারপরেই ভূমি রাজস্ব দপ্তরকে বিষয়টি জানালে ভূমি রাজস্ব দপ্তর ঘটনাস্থলে পুলিশ প্রশাসনকে নিয়ে যায় এবং দেখতে পায় কি যে অভিযোগ জানানো হয়েছে সেই অভিযোগ একেবারে সত্যি অভিযোগ। বিঘার পর বিঘা জমি বিক্রি করা হয়েছে এবং যেই জমি এই খরিদ্দাররা কিনেছে সেই জমিতে বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে। অবিলম্বে এই সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে ভূমি দপ্তর থেকে এবং পাশাপাশি যদি এই জমি তারা সরকারি জমি খালি না করে দেয় তাহলে কিন্তু আইনি প্রক্রিয়া শুরু করা হবে এবং যেই জমিকে পাঁচিল দিয়ে একেবারে দখল নিয়ে নেওয়া হয়েছে সেই জমিকে বুলডোজার নিয়ে পাঁচিল ভেঙে দিয়ে দখলমুক্ত করা হবে। কিন্তু জমি মাফিয়াদের দৌরাত্ম্য এখন কতটা কমে প্রশাসনিক এই পদক্ষেপে এখন সেটাই দেখা। কারণ হচ্ছে শুধু এই বারাবণীর দোমানি বাজার এলাকায় নয়, সরকারি খাস জমি বারাবণীর বিভিন্ন অঞ্চলে কিন্তু জমি মাফিয়াদের দৌরাত্ম্য ঠিক একইভাবেই বেড়ে চলেছে। সরকারি খাস জমি, যারা সরকারি খাস জমিকে তারা দখল করছে এবং তার জাল নথি করছে, সেটা সাধারণ মানুষকে বিক্রি করছে এমনটাই অভিযোগ পাওয়ার পর এখন ভূমি রাজস্ব দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে এই জমি মাফিয়াদের বিরুদ্ধে সেটাই এখন দেখার হতো। ভেস্টেড ল্যান্ড, পুরোটাই ভেস্টেড, আর কিছু অংশ দখল আছে। পাঁচিল দিয়েছে ওরা, আমরা বলা সত্ত্বেও তারপরে বারবার আমরা এসে বলে দিয়েছি ওদের, এখনো ভাঙেনি। আমরা ওটার জন্য, ওটা যদি না ভাঙে তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেই। স্যার, যারা বিক্রি করেছে তাদের উপরে কোনো ইয়ে করবেন? অফিসিয়ালি তো বিক্রি করেনি, ওরা টাকা নিয়েছে। এই পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা যেটা হবে নেবে। যেভাবে অবস্থাপন্ন লোকগুলো বিভিন্ন জায়গাগুলো কিছু মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে, সেটা বিএলও সাহেব এসেও ছিল, যারা বাড়ি করছে ওদেরকে অবজেকশনও করেছিল, তা সত্ত্বেও ওরা করেছেন। ওদেরকে বলেছে বিএলও সাহেব যে আপনার নিজের বাড়িটা ভেঙে বাউন্ডারিটা, নাহলে সরকার থেকে ব্যবস্থা নেবে। অনেক আগে থেকে ওগুলো চলছে না, প্রায় 34 বছরের সেই আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। তো আমরা চেষ্টা করছি যাতে আর নতুন কোনো বিল্ডিং না হয়।